নমস্কার বন্ধু, আজকে আপনাদের দেখাবো যে শীতকালের একটা অতি জনপ্রিয় ফুল সেটা হচ্ছে পিটুনিয়া। তো পিটুনিয়া আপনাদের প্রতিস্থাপন থেকে কিভাবে পিঞ্চিং করতে হয়, কিভাবে তার পরিচর্যা করতে হয়, সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখানো হয়েছিল। তো এখন মেন যেটা দেখাবো আর অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে এখন, যেহেতু দেখুন এখন গাছে কিন্তু ফুল এসে গেছে, প্রতিটা গাছে দেখুন ফুল এসে গেছে, কাটিং করার পর দেখুন গাছ ঝোপালো হয়েছে, কিছু কিছু ফুল কিন্তু ফুটছে। এখন এর পরিচর্যাটা আমরা কিভাবে করব যাতে এই ফুলটা প্লাস এই গাছটা একদম গরমকাল পর্যন্ত কিন্তু আমরা এপ্রিল মে মাস পর্যন্ত কিন্তু আমরা পেতে পারি। সেই জন্য সেইভাবেই কিন্তু এখন আমরা যত্ন করব, সেইভাবে কিন্তু আমরা খাবারটা দেবো যাতে গাছের গ্রোথটা আমার কোনোভাবে কমে যাতে না যায় এবং সঠিক গ্রোথটা থাকে। সঠিক যদি গ্রোথ থাকে তাহলে এই ফুলটা কিন্তু আমরা কিন্তু সেই মে জুন পর্যন্ত কিন্তু আমরা গাছে কিন্তু অনায়াসে প্রচুর ফুল কিন্তু আমরা পাবো। তো এখন দেখুন, যেহেতু আমরা এই দেখুন ডগগুলো কাটিং করেছি, নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে গেছে, ফুল শুরু হয়ে গেছে। এখন কাজ হবে কি হবে, কোনো রকম কিন্তু মাটিগুলো কিন্তু কোনো রকম খোঁচাখুচি কিন্তু করা যাবে না, কারণ এখন পুরো শেকড় গাছ কিন্তু টব ভর্তি হয়ে গেছে। আর যেহেতু আমরা বিভিন্ন রকম সার যখন বসাবার সময় আমরা কিন্তু দিয়েছিলাম, তো এখন কিন্তু আর ওই সব খাবার কিন্তু এখন দেব না। এখন টোটালি হচ্ছে আমাদের লিকুইড খাবারের ওপর কিন্তু গাছগুলোকে রাখবো যাতে গাছগুলোর গ্রোথটা ঠিক থাকে। লিকুইড খাবার দিলে কি হবে, গাছে আমার মাটি খোঁড়াখুড়ি করতে চলবে না, এবং যখনই ওরা জলের জায়গায় লিকুইড খাবারটা টানবে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু আপনি সম্পূর্ণ কিন্তু ভালো হতে হবে। তো কিছু কালার থোকা দেখায়, দেখুন এই যে পিটুনিয়াটা দেখছেন, দেখুন দেখুন কেমন থোকা, এটা হচ্ছে ডবল, এই একটা রয়েছে দেখুন, এটা হচ্ছে ডবল। আর আপনাদের একটা কথা বলবো, পিটুনিয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই কিছু এরকম ডবল পিটুনিয়া কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বসাবেন, কারণ সিঙ্গেল তার তো একটা শোভা আছে, সুন্দর আছে, কিন্তু এই ডবল এর দেখুন এর কিন্তু দেখতেই কিন্তু আলাদা, ফুলগুলো কত বড় বড় দেখুন হয়েছে। কারণ হচ্ছে গাছের খাবার সার ঠিকঠাক মতো আমরা দিয়েছিলাম বলেই দেখুন গাছে কিন্তু এত সুন্দর হয়েছে। এই গাছটা দেখছেন, দেখুন এতগুলো ফুল ফুটেছে এবং প্রতিটা ডগেরা কীভাবে দেখুন গাছে কুঁড়িগুলো দেখুন কীভাবে রয়েছে। এগুলো হচ্ছে তার পরিচর্যা। তো পরিচর্যার মধ্যে কি আমাদের বলি, এখনকার এই একটা লিকুইড একটা খাবার আমরা এইটাই কিন্তু আমরা গাছের গোড়ায় দেবো, এবং কখন গাছটা গোড়ায় দেবো, এখানে এই লিকুইডের খাবারের সঙ্গে কি কি মিশ্রণ আছে সেটা কিন্তু আপনাদের বলছি। তার আগে আপনারা এই গাছগুলোকে এখন কিভাবে রাখবেন, দেখুন এই গাছগুলো কিন্তু এখন যেহেতু ডাল লম্বা ছাড়ছে, গাছগুলো আরও গ্রোথ হবে, বড় হবে, এমনভাবে গাছগুলো রাখবেন যেন কারোর সঙ্গে কারো যেন গাছগুলো টাচ না হয়। একটা গাছ রাখার জায়গায় অন্তত মিনিমাম অন্তত 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি গ্যাপিং রাখবেন প্রতিটা টবের সঙ্গে। আর এখন কোনো রকম কিন্তু পিঞ্চিং করবেন না, কোনো রকম পিঞ্চিং কিন্তু করা এখন কিন্তু করলে গাছের গ্রোথটা কিন্তু কমে আসবে। আর একটা কথা হচ্ছে, এই গাছগুলোকে যখন লিকুইড খাবারটা যখন দেবেন তখন দেখুন এইরকমভাবে ওপরে কিন্তু দিয়ে দেবেন না, এইটা কিন্তু আস্তে করে দেখুন এরকম করে সাইড করে এরকমভাবে তুলবেন, তুলে কিন্তু এইভাবে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু দূরে দূরে প্রতিটা গাছে কিন্তু দেখুন এইভাবে পাতাগুলো তুলে তুলে কিন্তু লিকুইড খাবারটা কিন্তু দেবেন। তাহলে কি হবে, কোনো গাছের ডাল কিন্তু হ্যাম্পার হবে না, প্রতিটা ডাল কিন্তু ভালো থাকবে। আর যখন এই জলটা যখন আমরা দেব তখন কিন্তু টবের চারিধার দিকে কিন্তু আস্তে আস্তে এরকম করে একটু একটু করে এরকম করে তুলে কিন্তু এই খাবারটা কিন্তু দেব। আর এই খাবারটা আমরা দেব কি হবে, সপ্তাহে 1 দিন করে কিন্তু আমরা দেব, কারণ আমরা কন্টিনিউ কিন্তু দেব না। আর কি করব, মাঝে মাঝে প্রয়োজন মতো জলটাই শুধু আমরা দেব। তো এই খাবারটার মধ্যে আমরা কি কি মিশ্রণ করেছি যাতে গাছের গ্রোথটা অনেক দিন পর্যন্ত থাকে। তখন দেখুন এইটার মধ্যে আমাদের প্রথম কথা আছে, আমরা যে একটু খোল আছে, একটুখানি বোনডাস্ট আছে, তারপরে শিঙের কুচি, এগুলো মিনিমাম 1 মাস ভিজিয়ে রাখবেন, 1 মাস পচাবেন, তাহলে কিন্তু ভালো সার হয়ে যাবে। তার সঙ্গে কি করবেন, একটু যে 20 ফার্টিলাইজার আছে, ওই ফার্টিলাইজার ওই 5 লিটার জলের সঙ্গে 1 চামচ মতো ওইটা দেবেন। আর 1 চিমটে হচ্ছে এর সঙ্গে থাকবে হচ্ছে পটাশ। এগুলোই হচ্ছে মিশ্রণ, ডাইরেক্ট পটাশ বা ওগুলো কিন্তু দিয়ে দেবেন না। যখন খোল বোনডাস্ট শিঙের কুচি পচানো হবে, ওই 5 লিটার জলের সঙ্গে ওগুলো কিন্তু মিশ্রণ করে দেওয়া হবে।
তাতে কি হবে, টোটাল মিশ্রণটা সবার সঙ্গে ভালো মিশে যাবে। ওই খাবারটাই যদি আপনি দিয়ে দেবেন, গাছের যে গ্রোথটা কন্টিনিউ ইনস্ট্যান্ট গ্রোথটা কিন্তু থেকে যাবে। কোনো রকম কিন্তু গাছের আর খাবারের যে চাহিদা, খাবারের যে প্রয়োজন সবটাই কিন্তু ওখান থেকে কিন্তু পেয়ে যাবে। তাহলে কিন্তু গাছটা আমরা কিন্তু অনেক লং টার্মে থাকবে। আর একটা হচ্ছে, এই খাবারটা দিলে দেখুন এই ফুলের গ্লেজটা দেখছেন, ফুলের কিন্তু গ্লেজ আসবে। কারণ অনেক সময় ফুলগুলো হয়, ফুলগুলো চকচক করে না, গ্লেজ আসে না ঠিক মতো। দেখুন ফুলের গ্লেজ আসবে। দেখুন ফুলের সাইজটা দেখুন কত বড়, দেখুন হয়েছে, দেখেছেন কত বড় ফুলের সাইজটা হচ্ছে। ফুলে দেখুন পুরো একদম জবা ফুলের মতো দেখতে লাগছে। এই পরিচর্যাগুলো কিন্তু অত্যন্ত জরুরি। আর একটা হচ্ছে, এই গাছগুলোকে সব সময় কিন্তু রোদে রাখবেন, এটা একটা হলো। আর একটা জিনিস হলো, কোনো রকম যখন জল দেবেন যেন ফুলের ওপর জল যাতে না পড়ে, তাহলে কিন্তু ফুলগুলো কিন্তু পচে যেতে পারে। আর যদি বাই চান্স কোনো রকম এক দিন দেখুন মেঘলা করে বৃষ্টি বাদল তো হয়, বৃষ্টি, সেই সময় চেষ্টা করবেন অবশ্যই এই গাছগুলোকে কোনো শেডের নিচে দিয়ে দেওয়ার জন্য। তাহলে কি এই পরিচর্যা যদি এইভাবে করেন, তাহলে এই গাছগুলো আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি কিন্তু মে জুন মাস পর্যন্ত আপনি কিন্তু প্রতিটা গাছে ভরপুর ফুল পাবেন, গাছের গ্রোথ কিন্তু কোনো রকম নষ্ট হবে না। এটা গেল। আর একটা কথা বলি, দেখুন এই যে ফুলটা রয়েছে, যখন দেখবেন এই ফুলটা ফুটে গেছে আর এটা নেতিয়ে যাচ্ছে, তখন অবশ্যই কি করবেন, এই ফুলের এরকম ডাল থেকে ফুলটাকে কিন্তু কেটে দেবেন। তাহলে কি হবে, এক্সট্রা খাবারটা কিন্তু ও আর নিতে পারবে না, তখন ওই খাবারটা কিন্তু অন্য ডালের মধ্যে ছড়িয়ে যাবে, যাতে গাছের গ্রোথগুলো কিন্তু ঠিক থাকে। এই পরিচর্যাটা যদি আপনি এইভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি একদম ভালো ফুল পাবেন এবং প্রচুর পরিমাণে ফুলটা পাবেন। কারণ যেহেতু এখন এই ফুল ফোটার সময় আছে, এখন এই পরিচর্যাটা অত্যন্ত জরুরি। আর এইভাবে করলে আপনি কিন্তু অনেক লং টার্ম পর্যন্ত ফুলও পাবেন আর গাছ কিন্তু ভরে যাবে। দেখুন এখন দেখুন গাছগুলো, প্রতিটা গাছ আপনাকে দেখুন, বারবার হয়তো আপনাকে বলছি, কিন্তু কুঁড়িগুলো দেখুন প্রতিটা ডগে, দেখেছেন মানে কেমন থোক থোক কুঁড়িগুলো হচ্ছে প্রতিটা। দেখুন এমন কোনো গাছ ডাল নেই সেখানে কিন্তু হয়নি। এগুলো হচ্ছে সঠিকভাবে বসানো থেকে, পিঞ্চিং করা থেকে, তার যত্ন খাবার দেওয়ার জন্যই কিন্তু গাছগুলো হয়েছে। তো এইভাবে আপনারা পরিচর্যা যদি করতে পারেন, অনেক ফুলও পাবেন। আর যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখছেন, তারা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করবেন, তাহলে কী হবে, নেক্সট স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন।